আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারা 65 ও 66 নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 65 ও 66 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভালো করেই জানো আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, ফাকুলনা লাহুম, তখন আমি তাদেরকে বলেছিলাম, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা পরিণত হয়ে যাও লাঞ্ছিত বানরে। ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, অতঃপর আমি এই ঘটনাকে বানিয়েছি দৃষ্টান্ত, লিমা বাইনা ইয়াদাইহা, তোমাদের সমসাময়িক ব্যক্তিদের জন্য, ওয়া মা খালফাহা, এবং পরবর্তী ব্যক্তিদের জন্য, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং আমি এই ঘটনাকে বানিয়েছি খোদাভীরুদের জন্য নসিহত গ্রহণের উপাদান স্বরূপ। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 65 এবং 66 নম্বর আয়াতের তাফসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কর্তৃক বনী ইসরাঈল নাফরমানির কারণে বানরে রূপান্তরিত হওয়ার ঘটনা। শনিবারকে হিব্রু এবং আরবি ভাষায় সাবতুন বলে। ইহুদিদের জন্য এই দিন ছিল ইবাদতের জন্য নির্দিষ্ট। এদিনে তাদের জন্য ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ছিল। বলা হয় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সমুদ্র পাড়ে একটি বস্তি আবাদ ছিল। তারা ছিল মৎস্যজীবী, মাছ ধরা এবং বিক্রি করা তাদের পেশা ছিল। আল্লাহ তাদেরকে পরীক্ষা করলেন, যার বিস্তারিত আলোচনা সূরাতুল আরাফের 163 নম্বর আয়াতের মধ্যে আসবে। শনিবারে মাছের আধিক্যতা হতো, সাগরের উপরিভাগে মাছ ভেসে উঠত, অন্য দিনে আড়াল হয়ে যেত। তারা কৌশল অবলম্বন করত, হাউস বানিয়ে সমুদ্রের সাথে সংযুক্ত করে দিল। জুমার দিন বাদে সেগুলো খুলে দিত। মাছ হাউজে প্রবেশ করত আর তারা সেগুলো রোববারের দিন ধরত। এভাবে তারা 70 বছর পর্যন্ত নাফরমানি করে আসতেছিল। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করলেন এবং তাদের আকৃতি পরিবর্তন করে দিলেন। ফলে তারা লাঞ্ছিত বানর হয়ে গেল এবং 3 দিন পরেই সকলেই মারা গেল। এই ঘটনা হয়ে গেল সমকালীন ও পরবর্তীতে সমস্ত লোকদের জন্য শিক্ষা গ্রহণের উপাদান। আর যে সকল মানুষ তাদেরকে এই কৌশল অবলম্বন করতে বাধা দিয়েছিল তাদের জন্য হয়ে গেল নসিহাত।
আকৃতি রূপান্তরের ঘটনা তাফসিরে কুরতুবিতে বলা আছে এভাবে যে ইহুদিরা প্রথম কলাকৌশলের অন্তরালে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা দুই দলে বিভক্ত হয়ে যায়। এক দল ছিল সৎ ও বিজ্ঞ লোকদের, তারা অপকর্মে বাধা দিল, কিন্তু প্রতিপক্ষ বিরত হলো না। অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেল, এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে দিল। এক ভাগে অবদ্ধরা বসবাস করত, অন্য ভাগে বিজ্ঞ ও সৎ লোকেরা বসবাস করত। একদিন তারা অবদ্ধদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করে। অতঃপর তারা সকলেই সেখানে পৌঁছে দেখল যে সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বিসর্জন দিত। সহিহ মুসলিম শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত যে কয়েকজন সাহাবী একবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুগের বানর ও শূকরগুলো কি সেই রূপান্তরিত বানর ইহুদি সম্প্রদায়? আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়ের উপর আকৃতি রূপান্তরিত হওয়ার আযাব নাজিল করেন তখন তারা ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যায়। তিনি আরো বললেন, বানর ও শূকর পৃথিবীতে পূর্বও ছিল, ভবিষ্যতেও থাকবে, এদের সাথে রূপান্তরিত বানর শূকরের কোনোই সম্পর্ক নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।